আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন কিংবা পরবর্তীতে আমাদের রেকর্ডেড প্রোগ্রামটি দেখবেন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আজকের পুরো আয়োজনটি স্পন্সর করেছে বিকম্যানস বিস্কিটস। ইসলামী জীবন বিধান নামে আমরা আমাদের এই আয়োজনে প্রতিনিয়ত আমাদের জীবনের সাথে, আমাদের প্রাত্যহিক লাইফের সাথে ঘনিষ্ঠ একটি বিষয়ে আলোচনা করি এবং একই সাথে আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর দিয়ে থাকি। আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর দেবার জন্যে এবং নির্ধারিত একটি বিষয়ে কথা বলবার জন্যে আমরা আমন্ত্রণ জানিয়ে থাকি দেশেরা এক একজন বিখ্যাত স্কলার, যিনি পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। আপনারা প্রশ্ন করবার জন্যে আমাদের স্ক্রিনে প্রদর্শিত যে নাম্বারটি, সেই নাম্বারটিতে ফোন করলে আপনি আপনার প্রশ্নটি করতে পারবেন, কিংবা নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজেও প্রশ্ন আপনি করতে পারেন। আপনার প্রত্যেকটি প্রশ্ন আমরা পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে উত্তর দেবার চেষ্টা করি। সুপ্রিয় দর্শক, আজ কথা বলবো সালাত নিয়ে। সালাত যে ভুলে সালাত ভেঙে যায়, যে ভুলগুলোর কারণে আমাদের সালাত হয় না, সেই বিষয়গুলো নিয়ে আজ আমরা কথা বলবো। সালাত হচ্ছে এমন একটি ইবাদত, যে ইবাদত ইসলাম যে মৌলিক 5টি ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, তার মাঝে দ্বিতীয় প্রধান ভিত্তি। বুনিয়াল ইসলাম আলা খামস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বুনিয়াদ হিসেবে যে 5টি বিষয়কে নির্ধারণ করেছেন, তার মধ্যে সালাত হচ্ছে দ্বিতীয় প্রধান। এই সালাত হচ্ছে এমন একটি ইবাদত, যে ইবাদতের ব্যাপারে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব গ্রহণ করা হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহি ইয়াউমুল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম সালাত নিয়ে আমাদের জিজ্ঞাসাবাদ করা হবে। এবং শুধু তাই নয়, এই সালাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আকিমুস সালাহ সরাসরি আদেশসূচক বাক্য ব্যবহার করেছেন। আমাদেরকে সালাত আদায় করতে বলেছেন, সালাত কায়েম করতে বলেছেন। এবং একই সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাতের ব্যাপারে অত্যন্ত কঠোরতা, অত্যন্ত কঠিনভাবে তিনি ওয়াঈদ আমাদেরকে শুনিয়েছেন। তিনি বলেছেন যে কাফের ব্যক্তি এবং মুমিন ব্যক্তির মাঝে পার্থক্য হচ্ছে সালাত, অর্থাৎ যিনি সালাত আদায় করবেন তিনি মুসলিম মুমিন, এবং যিনি সালাত আদায় করবেন না তিনি কাফের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা সালাতা আমিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করবে সে কুফরি করল। সুতরাং এত গুরুত্বপূর্ণ, এত ওয়াঈদ যে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এত সুসংবাদ যে ইবাদতের ব্যাপারে এসছে, যে ইবাদত হচ্ছে আমাদের খুঁটি, আমাদের ইমাদ, আমাদের স্তম্ভের মতো, সেই ইবাদত করতে গিয়ে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের ভুল করে থাকি। সেই ভুলগুলো কি, কোন ক্ষেত্রে হয়ে থাকে এবং কিভাবে সেই ভুলগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারবো, এই সামগ্রিক ব্যাপারেই আমরা মূলত আজকের এই আলোচনায়, আজকের এই এপিসোডে কথা বলবো। সুপ্রিয় দর্শক, খেয়াল করি সালাত আদায় করবার ক্ষেত্রে প্রথমে আমাদের যে বিষয়গুলো প্রয়োজন হয় সেটি হচ্ছে সালাতের যে আরকান রয়েছে, যে আহকাম রয়েছে, সেই জায়গাতে আমরা কোনো ভুল করি কিনা সেই বিষয়গুলো আমরা প্রথমে জানার চেষ্টা করব। তবে তার আগে একজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা তাকে আমাদের অনুষ্ঠানে সংযুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জীবন প্রশ্ন ভাই, করুন। আমি ঢাকা বাজার থেকে খুশিদা বেগম বলছি। জি বলুন। জি, আমার প্রশ্ন হয়েছে যে এই যে আপনাদের অনুষ্ঠান দেখি, তখন দেখি দরুদ শরীফ পড়া যাবে? আচ্ছা, জি, অনেক ধন্যবাদ। আমরা আপনার প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা যে কথা বলছিলাম যে পবিত্র সালাত, এই সালাত আদায় করবার ক্ষেত্রে যে আরকান রয়েছে, যে আহকাম রয়েছে, সেখানে আমরা কোথাও ভুল করি কিনা, কি ভুল হতে পারে, এই জায়গাতে আমাদের কনসাস থাকা দরকার। এখানে আমরা যদি স্টেপ বাই স্টেপ এক একটা করে দেখি, তাহলে দেখব যেখানে আমরা যদি প্রথমেই আমাদের পবিত্রতার বিষয়টি আলোচনা করি, আমাদের শরীর পবিত্র হওয়ার বিষয়ে বলা হয়েছে। আমাদের শরীরের সাথে সাথে আমাদের কাপড় বা পরিধেয় বস্ত্র পবিত্র হওয়ার কথা বলা হয়েছে। আমরা যেখানে দাঁড়িয়ে সালাত আদায় করব সেই জায়গাটি পবিত্র হওয়ার কথা বলা হয়েছে।
কিন্তু এই জায়গাতে এই যে পবিত্রতার যে জায়গা, এখানেও আমাদের কিছু ভুল হয়। আমরা সে বিষয়গুলো নিয়ে কথা বলবো, তবে তার আগে আরও একটি ফোন কল আছে, আমরা সেই ফোন কলটিও নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি হুজুর, আমি চট্টগ্রাম কক্সবাজার থেকে বলতেছি। জি। আমার একটা প্রশ্ন হলো, আমার দুইটা বোন হাফেজখানায় পড়ে, মা মারা গেছে, বাবিও দেখে না, কেউ দেখে না। আমার বোন বড় বোনের কিছু জহাত দেয়, কিছু টাকা দেয়, আমারও কিছু জহাত হয়। আমি কি ওই টাকা অন্য কাউকে না দিয়ে আমার বোনেরা যে হাফেজখানায় পড়ে হাফেজখানায় দিতে পারবো? আচ্ছা, আপনার বোনের যে টাকাটা, সেই টাকাটা আপনি হিফজখানায় দিতে পারবেন কিনা, তাই তো? কাউকে না দিয়ে আমার বোনেরা হাফেজখানায় পড়ে। জি জি জি। একজন পড়তেছে, দুইটা বোন। ওদেরকে কি আমার তফাতের টাকা এবং আমার বোনদের তফাতের টাকা দিতে পারবো? জি জি, অনেক ধন্যবাদ, বুঝতে পেরেছি। নিশ্চয়ই আমরা আপনার প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ। আমাদের সঙ্গেই থাকুন, আমরা আমাদের সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং আজকের নির্ধারিত যে আলোচ্য বিষয় রয়েছে, যে ভুলগুলোতে সালাত হয় না, সেই ভুলগুলো নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা শুনব। আমরা বিস্তারিত আলোচনা করবার জন্য এবং আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছি এদেশের শীর্ষস্থানীয় দ্বীনি বিদ্যাপীঠ তামিলুল মিল্লাত কামিল মাদ্রাসার সম্মানিত হেড মুফাসসির শেখ আবুল কাশেম গাজী। চলুন আমরা আমাদের আজকের আমন্ত্রিত অতিথির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। কেমন আছেন উস্তাদ? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ উস্তাদ, ভালো আছি। আপনি এসেছেন, আমরা খুবই খুশি হয়েছি। আমরা কথা বলছি যে ভুলে সালাত হয় না। জি। অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে এমন অনেক ছোট ছোট ভুলও হয়ে যায়। জি। একটা তো জানি যে নামাজ ভঙ্গের কারণ, জি, সেটা সবাই জানে বা সেটা থেকে বেঁচে থাকার ট্রাই করে, বাট কিছু কিছু ভুল আছে যেগুলো অনেক সময় আমরা না বুঝে করে ফেলি। এই বিষয়গুলো মূলত আমরা আজকের আলোচনায় করব এবং একই সাথে যে সকল দর্শকরা প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তরগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। আমি প্রথমে সরাসরি সে সকল ভুলগুলো নিয়ে একটু আপনার কাছ থেকে শুনতে চাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله تعالى في القرآن المجيد وأقيموا الصلاة وآتوا الزكاة وقال رسول الله صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ইমানের পরে যে সালাত নামাজ আমরা আদায় করি, সে বিষয়ের গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা বলছেন, তোমরা সালাত কায়েম করো এবং যাকাত পরিশোধ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে তোমরা যেভাবে নামাজ আদায় করতে দেখো, সালাত আদায় করতে দেখো, ঠিক তোমরা সেইভাবে সালাত আদায় করো। সুতরাং কোরআনের নির্দেশ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে সালাত আদায় করতে হবে এবং সালাতের পদ্ধতি সেখান থেকে নিতে হবে। আমরা যদি সেখানে ভুল করি, সে ভুলের বিভিন্ন ধরনের মাত্রা আছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, 3 ধরনের ভুল হতে পারে। আচ্ছা। প্রথম যে ভুল, সে ভুলের জন্য নামাজ হচ্ছে না, বাতিল। দ্বিতীয় যে ভুল, সে ভুলের জন্য সিজদাতুস সাহওয়ে, ভুলের জন্য সিজদা দিতে হবে। আর তৃতীয় ছোটোখাটো ভুল, সেটার জন্য সিজদা বা ভুলের সিজদা দিতে হবে না, ত্রুটি বিচ্যুতি সহ মোটামুটি নামাজ হয়ে যাবে। 3 ধরনের ভুল। সুতরাং ফরজ যেগুলো অবধারিত, নির্ধারিত, যেমন দাঁড়িয়ে নামাজ পড়া, যিনি সক্ষম, এবং রুকু করা, সিজদা করা, কোরআন তেলাওয়াত করা, শেষ বৈঠক করা, এই কাজগুলো ফরজ, নির্ধারিত, অবধারিত। এর মধ্যে যদি কোনো ভুল করা হয় এবং তেলাওয়াতের ভুল, বড় ধরনের ভুল, তাহলে তার নামাজ হবে না, তার সালাত হবে না। তাকে আবার এই নামাজ, এই সালাত পুনরায় পড়তে হবে। আর কতগুলো ভুল আছে, এই ভুলগুলোর কারণে সালাতের ত্রুটি হয়, তবে সংশোধনের ব্যবস্থা আছে, যেটাকে আমরা বলি সিজদাতুস সাহওয়ে, ভুলের সিজদা। সেটা ওলামা ইকরাম গবেষণা করে বলেছেন, সেগুলো মিডিয়াম, অর্থাৎ মধ্যম ধরনের। ওয়াজিব যদি ভুল হয়, যেমন তাশাহুদ না পড়া, 2 রাকাতের পরে বৈঠক না করা, অনুরূপভাবে সূরা ফাতিহা পড়া হলো কিন্তু আরেকটি সূরা পড়া দরকার ছিল, সেটা পড়া হয়নি। এভাবে আরবিতে বলা হয় তাদিল আরকান, অর্থাৎ প্রত্যেকটা রকন
নামাজে যেমন দাঁড়ানো, বসা, উঠা, এই এক একটা অবস্থা থেকে আরেক অবস্থায় যাওয়ার মাঝখানে যে কাজটা, সেইটা যদি সুষ্ঠুভাবে না হয়, যেমন একটা সেজদা দিয়ে সে ভালো করে সোজা হয়ে না বসে আরেকটা সেজদা দিয়ে দিল, রুকু থেকে সোজা হয়ে না দাঁড়িয়ে সে ওখান থেকে একটু তাড়াতাড়ি করে সিজদায় চলে গেল, এই যে ত্রুটিগুলো ওয়াজিব নষ্ট করছে, সেটার জন্য সিজদাতুস সাহউ দিতে হবে। আর ছোটোখাটো ভুল, যেমন সানা পড়তে পারেনি, মনে নাই, অথবা সুবহান রুকুর তাসবিহ পড়া হয়নি, সিজদার তাসবিহ পড়া হয়নি, পরে এরকম আর কি ছোট যেগুলো রয়েছে, যেগুলো অবধারিত নয়, সেই ভুলগুলোর জন্য তাকে কিছু করতে হবে না, তবে ভবিষ্যতের জন্য সাবধান থাকতে হবে এই ভুলগুলো যেন না হয়। এভাবেই আর কি আমাদের নামাজ আদায় করতে হবে। তবে এগুলো লোকেদের আগে জানতে হবে কোন ধরনের ভুল সে করতেছে, কোন ধরনের ভুল হতে পারে, এবং সেই ভুলগুলোর জন্য তার করণীয় কী। আচ্ছা, সহিহ বুখারী একটি হাদিসের কিতাব, সারা বিশ্বব্যাপী সকলে খুব ভালো করে চিনেন। সহিহ বুখারীতে একটি অধ্যায় রয়েছে, আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল, অর্থাৎ কথাবার্তা বলা বা কোনো কিছু করা, এটার আগে তাকে আগে জেনে নিতে হবে যে আমি কি করতে যাচ্ছি। আমি উজু করতে যাচ্ছি, উজুতে কি কি করণীয় জেনে নিতে হবে। আমি সালাত আদায় করব, সালাতে কি কি করণীয়, কি কি বর্জনীয়, এটা জানতে হবে। আমি হজ করব, হজের ফরজ কি কি, যেটা না হলে হজ হবে না। হজের ওয়াজিব কি কি, যেটা ত্রুটি হলে আমাকে প্রায়শ্চিত্ত করতে হবে, কাফফারা দিতে হবে, দাম দিতে হবে, একটা পশু মক্কা মিনা এলাকায় জবাই দিতে হবে। যেমন মুজদালিফায় অবস্থান করা রাত্রে 10 তারিখ, এটা যদি তিনি না করেন ওয়াজিব নষ্ট করলেন। সাফা মারওয়ায় সাই করা, দৌড়ানো, এটা যদি তিনি না করেন ওয়াজিব নষ্ট হলো। তো যে কাজ আমরা করব সে কাজের আগে ওই বিষয় সম্পর্কে জেনে নিতে হবে, আগে জেনে নিয়ে তারপরে আগে জেনে নিয়ে তারপর কাজ করবে। জি, অনেক ধন্যবাদ শেখ, আপনি চমৎকার কথা বলছেন। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন যে ভুলে সালাত হয় না বিষয়ে আমাদের আজকের আমন্ত্রিত অতিথি কথা বলছেন। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। দেখছেন বিগম্যানস বিস্কিটসের নিবেদনে ইসলামী জীবন বিধান। আপনাদের সঙ্গে আছে আমি মাহমুদুল হাসান হাশেমি, এবং আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আছেন শেখ আবুল কাশেম গাজী। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম যে ভুলে সালাত হয় না। তো ইতিমধ্যে আমাদের কিছু প্রশ্ন এসছে, আমরা প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি, এবং পাশাপাশি আমরা আমাদের নির্ধারিত যে বিষয় রয়েছে সে বিষয়ে আলোচনা শুনবো। একজন বোন জানতে চেয়েছেন, আমাদের প্রোগ্রাম যখন চলে, টেলিভিশনে প্রোগ্রাম দেখাকালীন সময় তিনি দরুদ পড়তে পারবেন কিনা? হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একজন মানুষ সবসময় আল্লাহর জিকিরে থাকবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা আল্লাহর জিকির করে, স্মরণে থাকে, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়। মানুষের মূলত অবস্থা 3টা। সে হয়তো দাঁড়ানো থাকে, হাঁটে, অথবা সে বসা থাকে, বিশ্রাম করে, কথাবার্তা বলে, অথবা সে শুয়ে থাকে। এই 3টা অবস্থাই মানুষের। আল্লাহ কোরআন মাজিদে এই 3টা অবস্থায় আল্লাহর জিকিরের কথা, একজন ইমানদার লোক, ভালো লোক, সেই 3টা অবস্থায় আল্লাহর জিকিরে মশগুল থাকবে। আর দুরূদ শরীফ পড়া এটাও একটা জিকির, কোরআন তেলাওয়াত একটা জিকির। তিনি এই অবস্থায় দুরূদ শরীফ পড়তে পারবেন। সবচেয়ে ছোট দুরূদ শরীফ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নামাজের মধ্যে আমরা দুরূদ শরীফ পড়ি, যেটাকে আমরা দুরূদে ইব্রাহিমী বলি। এছাড়াও আরও বিভিন্ন ধরনের দুরূদ শরীফ আছে। তবে ভয়ের বিষয় হলো এই, বাজারে অতি মূল্যবান দুরূদ শরীফের বই আছে, তার মধ্যে একটাও দুরূদ শরীফ নাই। এটা একটা ভয়ের বিষয়। বইটা খুব বাঁধানো, খুব মানে দামি কাগজ, মলাট দেখলে কিনতে মনে চাবে, না পড়লেও দেখতে মনে চাবে, কিন্তু এর মধ্যে দুরূদ শরীফ একটাও নেই। দুরূদ শরীফ আগে জেনে নিতে হবে কোনটা দুরূদ শরীফ। আমাদের দেশের লোকেরা মনে করে বালাগাল উলা বিকামালিহি, এটাও একটা দুরূদ শরীফ। এরপর বিভিন্ন ধরনের দুরূদ শরীফ লোকেরা তৈরি করেছে, যেগুলো হাদিস দ্বারা প্রমাণিত না, কোনো সনদ দ্বারা প্রমাণিত না। সেই দুরূদ পড়লে কোনো সওয়াব হবে বলে
বলার কোনো কারণ নাই। আচ্ছা। সেটা ভালো কথা হতে পারে, বালাগাল উলা বেকামালি ভালো কথা হতে পারে। কাজী নজরুল ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে, সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে সুন্দর কবিতা লিখছেন। কবিতাগুলো খুবই মর্মস্পর্শী, কিন্তু সেটা তো দুরূদ শরীফ না। জি জি। আমিরুল মুমিনিন তোমার স্মৃতি যে আজানের ধ্বনি জানে না মুয়াজ্জিন, আজ বুঝি কেন বলেছিলেন শেষ পয়গম্বর, আমার মোর পরে যদি নবী হতো কেউ হতো সে এক ওমর। কবিতাগুলো খুব সুন্দর, কিন্তু এগুলো দুরূদ শরীফ না। জি। কিন্তু কবিতা এগুলো ভালো কথা। শেখ, সালাত আদায়ের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যায় জামাতের ক্ষেত্রে অনেক মানুষ খুব দ্রুত হন্তদন্ত হয়ে মসজিদে জি, জি। ছুটে আসে এবং জি। তারা কোনো রকম হয়তো নামাজ ধরার চেষ্টা করে, সেই মুহূর্তে আশেপাশে কারো গায়ে লেগে গেল কিনা বা কি অবস্থা এটা খেয়াল করে না। এটা কি আসলে যৌক্তিক কিনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন খুলিকাল ইনসানু আজুলা, মানুষকে তাড়াহুড়ার মধ্যে সৃষ্টি করা হয়েছে, অর্থাৎ মানুষের স্বভাবজাত ভাবেই সে তাড়াহুড়া করে। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তামানিনাতু মিনার রহমান ওয়াল আজালাতু মিনাশ শাইতান, ধীরস্থিরভাবে সুন্দরভাবে কোনো কাজ করা এটা রহমান রাহিম আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, জি। আর তাড়াহুড়া শয়তানের থেকে হয়ে যায়। সহিহ মুসলিম শরীফের হাদিসে বলা হয়েছে ইযা উকিমাতিস সালাতু ফালা তা'তুহা তাসাউনা, যখন নামাজের একামত হয়ে যায়, একামত হয়ে গেলে তখন তার নামাজের কোনো বিলম্ব নাই। কারণ একামতে মুয়াজ্জিন নিজেই বলতেছেন কাদ কামাতিস সালাহ, নামাজ দাঁড়িয়ে গেছে, জি। সময় তো আর নেই। সুতরাং এখন যিনি বাহিরে আছেন, যিনি উজু করছেন, তিনি তো এসে দেখছেন নামাজ শুরু হয়ে গেছে, তিনি সেখান থেকে হন্তদন্ত হয়ে দৌড় দিলেন অথবা তাড়াহুড়া করে আসলেন। তিনি এই যে তাড়াহুড়া করলেন, তাড়াহুড়া তো শয়তানের কাজ। তারপর তিনি আসলেন, ঠান্ডা মতো তিনি দাঁড়াতে পারলেন না, তার শ্বাস প্রশ্বাস উচ্চ শ্বাসে পরিণত হয়েছে। এখন তার পাশে যে আছে, তার আগে পরে যারা আছে, তারাও তার শ্বাস এবং তার ব্যস্ততা, তার অস্থিরতায় অস্থির। সুতরাং কারোই মনোযোগ নাই। তো নামাজ তো আদায় করতে হবে বেহুদুরিল কলব, অর্থাৎ মানসিকভাবে খেয়াল থাকতে হবে আল্লাহর দিকে। আল ইহসানু আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, ইখলাস ইহসান খাঁটিভাবে আল্লাহর ইবাদত হচ্ছে এই যে তুমি আল্লাহর ইবাদত করবে এমনভাবে তুমি যেন আল্লাহকে দেখো। সেই মনোযোগ কোথায়? ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি যদি তাকে নাও দেখো নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখেন। অতএব তুমি কি করছো? তাড়াহুড়া করছো, তুমি হন্তদন্ত, তুমি শ্বাস বেড়ে গেছে, তোমার তো আল্লাহর দিকে মনোযোগ নাই, এটা হবে না, দৌড় দেওয়া যাবে না। নামাজ জামাত ছুটে যাচ্ছে, জামাত তাকবীর উলা ছুটে যাচ্ছে, রুকু হয়ে যাচ্ছে, কোনো ক্রমে ধরে ধরে এবং তাড়াহুড়া করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি যা পাও তা পড়ে নাও, যা ছুটে যায় পরে আদায় করে নাও, তাড়াহুড়া করা যাবে। পরে আদায়ের ক্ষেত্রে ধরেন কেউ যদি 3 রাকাত নামাজ না পায়, 1 রাকাত, চতুর্থ রাকাতে তিনি ইমাম সাহেবকে পেয়েছেন, এই ক্ষেত্রে তিনি কোন রাকাতের সাথে সূরা মেলাবেন? হ্যাঁ, সেটাই আমরা আগে বলছিলাম যে আপনি যে ইবাদত করবেন সেই ইবাদতের খুঁটিনাটি সব বিষয়গুলো গুরুত্বের সাথে জেনে নিতে হবে। জি জি। আমার ছুটে গেছে কোনটা? প্রথম রাকাত, সেই রাকাতে ইমাম সাহেব সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়তেন, জি। তাহলে আমি পাইনি ওই রাকাত যেই রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা আছে ছিল। হ্যাঁ, সুতরাং আমার সেই রাকাতটা ছুটে গেছে, আমি সেই রাকাতটা আদায় করব। নিজে নিজে যখন একা একা পড়ব, ইমাম সাহেবের নামাজ শেষ করার পরে তখন আমি সূরা ফাতিহার সাথে আরেকটি সূরা সুবিধা মতো পড়ে নেব। জি। একজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা তাকে সংযুক্ত করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, বোন প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন। প্রশ্ন হচ্ছে যে আমি কোরআন তেলাওয়াত করার সময় কোরআন সিজদা তেলাওয়াত পড়েছি, কিন্তু আমি তো জানি যে সিজদার আয়াত পাঠ করলে সিজদা দিতে হয়। জি, আমি বলছি। জি, শুনতে পাচ্ছি। কিন্তু আমি সেই মুহূর্তে তেলাওয়াত মানে সিজদাটা দিতে ভুলে গেছি, পরবর্তীতে আমি সিজদা দিয়েছি, এটা কি আমার শুদ্ধ হয়েছে?
জি, অনেক ধন্যবাদ। আমরা প্রশ্নটি বুঝতে পেরেছি। আমরা সরাসরি শেখের কাছ থেকে জেনে নিচ্ছি প্রশ্নের উত্তর। জি। তিলাওয়াত যখন করেছেন তখন আসলে সেজদা করেননি, পরবর্তীতে তিলাওয়াতে সেজদা তিনি দিয়েছেন। জি। সঠিক হবে কিনা জানতে চাচ্ছেন। কোরআন মাজিদে 14টি এবং মতান্তরে 15টি সিজদার আয়াত রয়েছে। এটার স্বাভাবিক নিয়ম হচ্ছে আপনি যখন পড়বেন তখনই তেলাওয়াত থামিয়ে আপনি সিজদা করে নেবেন। আচ্ছা। যেমন আপনি লক্ষ্য করুন, যখন নামাজের মধ্যে সিজদার আয়াত তেলাওয়াত করা হয়, বিশেষ করে আমাদের দেশে রমজানে খতম তারাবিতে পড়া হয়, এছাড়া অন্য সময় সিজদার আয়াত আমাদের দেশে সাধারণত লোকেরা পড়ে না। তো আসলে পড়া কিন্তু উচিত। তো তারাবিতে বা যে সময় তেলাওয়াত করেন তখন নিয়ম হচ্ছে ওই আয়াত শেষ হওয়া মাত্র তিনি সিজদা দিয়ে নেবেন। আচ্ছা। পরে যদি তিনি আরো তেলাওয়াত করেন সেটা তিনি দাঁড়িয়ে আবার তেলাওয়াত করবেন, যেমন হাফেজ সাহেবগণ খতম তারাবিতে এটা করে থাকেন। তো নামাজ ছাড়া যখন তেলাওয়াত করা হয় তখনও কিন্তু স্বাভাবিক নিয়ম হচ্ছে আপনি তেলাওয়াত ওই আয়াত শেষ করে তেলাওয়াত বন্ধ করে আপনি দাঁড়ানো থাকলে সিজদা করবেন, বসা থাকলে বসা থেকেই সিজদা করবেন, দাঁড়াবেন না, দাঁড়ানো দরকার নেই। আচ্ছা। আপনি বসা তেলাওয়াত করতেছেন, কোরআন মাজিদ পাশে রেখে আপনি সিজদা করে নেবেন কিবলার দিকে ফিরে। এবং সিজদায় গিয়ে কি পড়বেন এটা কিন্তু আবার একটা সমস্যা। আমাদের দেশে সাধারণত লোকেরা তেলাওয়াতে সিজদা, যেটা কোরআন মাজিদের তেলাওয়াতের কারণে সিজদা ওয়াজিব হয়, সেখানেও গিয়ে হয়তো সুবহান রাব্বিল আলা পড়েন। মূলত হাদিস দ্বারা প্রমাণিত এখানে একটি নির্দিষ্ট দোয়া আছে, সেটা পড়বেন। সেটা হচ্ছে সাজাদা ওয়াজহি লিল্লাযী খালাকাহু ওয়া শাক্কা সামাহু ওয়া বাসারাহু বিহাউলিহি ওয়া কুওয়াতিহি ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এটা হিসনুল মুসলিম নামে একটা দোয়ার বই, আমাদের দেশে খুব ভালো মানের বই, অথেন্টিক রেফারেন্স সহ সেই বইতে তারা পাবেন। আমাদের দর্শক শ্রোতা যারা আছেন সবাইকে আমরা অনুরোধ করব এই বইটি সংগ্রহ করে এই সিজদার দোয়াটা এখান থেকে শিখে নেবেন। দোয়াটা কি আরেকবার একটু বলা যাবে? হ্যাঁ, আমরা বলতেছি এবং এটা রেকর্ড হয়ে যাবে, সেখান থেকে পরে অনেকেই শুনতে পারবেন। সিজদার আয়াত তেলাওয়াত করে সিজদায় গিয়ে বলতে হবে সাজাদা ওয়াজহিয়া লিল্লাযী খালাকাহু ওয়া শাক্কা সামাহু ওয়া বাসারাহু বিহাউলিহি ওয়া কুওয়াতিহি ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এইটা পড়তে হবে। এখন আমাদের দেশের রেওয়াজ হচ্ছে এই যে আমি এখন তেলাওয়াত চালিয়ে যাব, সিজদাটা পরে দেব। এই সিজদা কিন্তু পরে মনে থাকে না, আবার পরে উজু থাকে না, এভাবে করতে করতে সিজদাটা হয়তো দেওয়াই হলো না। সেখানে কিন্তু আমাদের একটা অপরাধ হচ্ছে, সিজদাটা দেওয়া ওয়াজিব। ওই আয়াতের মধ্যে এমন কথা দোয়াটি বললেন, এই দোয়াটি কি বাংলায় অনুবাদ পড়ার কোনো সুযোগ আছে? বাংলা অনুবাদ তো প্রত্যেকেরই পড়ে নিতে হবে, জেনে নিতে হবে, কিন্তু সিজদায় গিয়ে আরবিতেই বলবেন, এটাই স্বাভাবিক। আচ্ছা। তো এই দোয়া এটা নির্দিষ্টভাবে এটাই পড়ার কথা হাদিস শরীফে এসেছে। অতএব সুবহান রাব্বিল আলা এটা হলো নামাজের সিজদার দোয়া, কিন্তু তেলাওয়াতের সিজদার দোয়া ওইটা নয়। আমাদের দেশে যারা আমরা মুসলমান আছি, বিশেষ করে হাফেজ সাহেবদের এটা জানা দরকার, ইমাম সাহেবদের জানা দরকার, সাধারণ মুসল্লিদের জানা দরকার। আমরা কিন্তু এইটা অনেকেই জানেন না। আর সিজদাটা তেলাওয়াত বন্ধ করে নেওয়াটা এটা হলো স্বাভাবিক, এটাই সঠিক। আর বাকিতে করা, বিলম্বে করা, এটা ভুল হয়ে যাবে। আর নামাজের মধ্যে যখন তেলাওয়াত হবে তখন বাকিতে করার কোনো সুযোগ নেই, আয়াত শেষ হওয়া মাত্রই সিজদা করতে হবে। জি। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পাচ্ছেন? সম্ভবত সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। আমরা আমাদের আজকের অনুষ্ঠানের এই পর্যায়ে সুপ্রিয় দর্শক আরও একটি বিরতি নিচ্ছি। নিশ্চয়ই আমাদের যে সকল প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলোর উত্তর আমরা শাইখের কাছ থেকে শুনবো। আমাদের সঙ্গে থাকার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বিরতির পর আবারও ফিরে এলাম আমাদের অনুষ্ঠানে। আপনারা দেখছিলেন বিগম্যানস বিস্কিটসের নিবেদনে ইসলামী জীবন বিধান। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আছেন শেখ আবুল কাশেম কাজী। আমাদের একজন বোন জানতে চেয়েছেন যে জাকাতের যে অর্থ, জাকাতের সে অর্থ একজনের অর্থ আরেকজন বোনকে তিনি দিতে পারবেন কিনা? হ্যাঁ, জাকাতের বিষয়ে আল্লাহ তাআলা কোরআন মাজিদে আদেশ করেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম।
সূরা তাওবার 103 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তুমি ধনী লোকেদের থেকে যাকাত আদায় করো। আল্লাহ নবীকে আদেশ করেছেন এবং এর দ্বারা তাদের পবিত্র করো এবং তাদের জন্য দোয়া করো। আর যাকাত কোথায় দেওয়া হবে সেই ব্যাপারেও আল্লাহ তাআলা নিজেই 8টা খাত নির্ধারণ করে দিয়েছেন। জি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ লাম ইয়ারদা আলা নাবিয়্যিন ওয়ালা আলা আহাদিন, আল্লাহ কোনো নবীর দায়িত্বেও এটা দেননি এবং অন্য কোনো লোকের তো দেওয়ার প্রশ্নই আসে না, বরং আল্লাহ নিজেই যাকাত নির্ধারণ করেছেন। জি আর আল্লাহ নিজেই 8টা খাত নির্ধারিত করে দিয়েছেন যে এই খাতে ব্যবহার করা যাবে, দেওয়া যাবে। সেই খাতের মধ্যে যেগুলো রয়েছে তার মধ্যে নিজের বোন, আপন বোন অথবা ভাই তারা যদি নিডি হয় যাকাত নেওয়ার মতো, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা, এই যে আয়াতের মধ্যে যেগুলো বলা হয়েছে, জি তারা যদি নিঃস্ব হয়, তারা যদি দরিদ্র হয়, তারা যদি ঋণগ্রস্ত হয়, তাহলে তাদেরকে যাকাতের অর্থ তাদেরকে দেওয়া যাবে। আমাদের এই সম্পর্কে একটা মূল নীতি মনে রাখতে হবে। আমার উপরে যিনি আছেন, মাতা পিতা, দাদা দাদি, নানা নানি, তাদেরকে দেওয়া যাবে না। তাদেরকে যাকাত ছাড়া সাহায্য সহযোগিতা করতে হবে তাদের অভাব থাকলে। আবার আমার নিচে যারা আছেন, আমার ছেলে মেয়ে, ছেলে মেয়ের সন্তান, এখান থেকে যত যারা বের হবে এদেরকে দেওয়া যাবে না। কিন্তু আমার সাইডে যারা আছেন, আমার ডানে বামে ভাই বোন, অন্যান্য আত্মীয় স্বজন, বংশের লোক, চাচা তাদেরকে দেওয়া যাবে উপরে আর নিচে। অনুরূপভাবে স্বামী স্ত্রীকে দিতে পারবেন না, কারণ স্ত্রীর ভরণ পোষণ স্বামীকে নিজেই বহন করতে হবে। তবে স্বামী যদি দরিদ্র হন আর স্ত্রী যদি যাকাত প্রদানকারী হয়ে থাকেন, তখন তিনি স্বামীর অবস্থা অনুসারে তিনি যদি ফোকারা, মিসকিন এর মধ্যে পড়েন, তাহলে স্ত্রী স্বামীকে যাকাত দিতে পারবেন অভাবী হলে। আচ্ছা শেখ, আমরা সালাতের ভুল নিয়ে কথা বলছিলাম, যে ভুলগুলো সচরাচর আমাদের হয়ে থাকে। অনেক সময় দেখা যায় রুকু থেকে ওঠার পর অনেক মানুষ হয়তো অসুস্থতার কারণে হোক বা যে কোনো কারণেই মানে কোনো রকম দাঁড়িয়ে আবার তিনি দ্রুত সেজদায় চলে যাচ্ছেন। এটি করা যাবে কিনা বা এভাবে নামাজ পড়ার ফলে নামাজ হবে কিনা? আমরা আগেই বলছিলাম যে তাদিল আরকান, অর্থাৎ প্রত্যেকটা রোকন আলাদা আলাদাভাবে বিশ্রামের সাথে সাথে ঠান্ডা হয়ে ইতমাআন্না, অর্থাৎ তিনি ঠান্ডা হবেন, শান্ত হবেন, এইভাবে আদায় করতে হবে। তিনি অসুস্থের কারণে অথবা অভ্যাসটা খারাপ হয়ে গেছে এটার কারণে, এই দুই কারণে কোনো কারণে তিনি তাড়াহুড়ো করতে পারবেন না। রুকু থেকে কোনো মতে উঠে সেজদায় চলে যাবেন, সেজদা থেকে কোনো মতে উঠে আর এক সেজদায় চলে যাবেন না, এটা করা যাবে না। এটা ইচ্ছাকৃতভাবে তাদিল আরকান নষ্ট করা। এটা কিন্তু সেজদাতুস সাহ ওয়াজিব হচ্ছে না, বরং তার নামাজ বড় ধরনের ত্রুটির মধ্যে পড়ছে। আচ্ছা, এইভাবে নামাজ পড়া যাবে না। জি, একটি ফোন কল আছে, আমরা ফোন কলটি নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, বলুন। জি, আমার প্রশ্নটি হলো নাজাসাতে গলিজা, যে কঠিন ধরনের নাপাকি ওটা যদি ফ্লোরে পড়ে তাহলে ফ্লোরটিকে কিভাবে পবিত্র করতে হবে সেই প্রক্রিয়াটি বলবেন। এবং এই যে শীতের যে মোটা কম্বল, আমরা জানি যে জামা কাপড়ে নাজাসাত লাগলে ওটা 3 বার ধুতে হয়, শীতের কম্বল যেগুলো ওইগুলোতে লাগলে ওটা কি করে কি করতে হবে? জি, অনেক ধন্যবাদ, চমৎকার প্রশ্ন করেছেন। আরো একটি ফোন কল আছে, আমরা তাকেও সংযুক্ত করছি। কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার দুইটা প্রশ্ন। জি বলুন বোন। জি, প্রথম প্রশ্ন হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নত নামাজে জি, ফজরের 2 রাকাত সুন্নত নামাজে শুনতে পাচ্ছি না আপনাকে, সম্ভবত লাইনটি বিচ্ছিন্ন হয়েছে। আমাদের সাথে আরো একটি ফোন কল সংযুক্ত হয়েছে, আমরা তাকে অ্যাড করে নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, প্রশ্ন করুন। বলছি কি, আমার ওই একটা প্রশ্ন, ওই ধানের জমি, আপনার ওই যে 2 লাখ টাকা দিয়ে ধানের জমি বন্ধক নিয়ে আবার আর একজনের কাছে যদি লিজ দেওয়া হয়, এবার সেইখান থেকে যদি কিছু টাকা লাভ দেয়, এটা কি লাভ হবে? আচ্ছা জি, অনেক ধন্যবাদ।
নিশ্চয়ই আমরা প্রশ্নের উত্তরগুলো শাইখের কাছ থেকেই জানবো। প্রথম যিনি প্রশ্নটি করেছেন খুবই সময়ের সাথে প্রাসঙ্গিক, যেহেতু আমরা খুব ভারী কম্বল বা ব্ল্যাঙ্কেট বলি বা এগুলো ব্যবহার করি, তো এক্ষেত্রে যদি নাজাসাতে গলিজা লেগে যায় সেটি পরিষ্কার করার উপায় কি? হ্যাঁ, আমাদের শীতকালীন প্রশ্ন, জি, অর্থাৎ শীতের কম্বল অথবা এই জাতীয় যে পোশাক আশাক আছে যেগুলো ভারী এবং মোটা, ধুইতে অসুবিধা। জি, তিনি ফ্লোর শব্দটি উল্লেখ করেছেন। জি, তো এই জাতীয় ফ্লোরের কথাও বলছেন। জি জি, হ্যাঁ, তিনি এটাও বলছেন যে কম্বল ভারী যেটা আছে, জি জি, ফ্লোর যেটা সেটা টাইলস অথবা পাকা, জি, সেখানে নাজাসাতা গলিজা অর্থাৎ বড় ধরনের নাপাক, পায়খানা, প্রস্রাব ইত্যাদি যদি লাগে সেটা ধুয়ে নিতে হবে। যখন তিনি নিশ্চিত হবেন যে এটার ধুয়ে উঠে গেছে, ভালো করে রগড়ে রগড়ে মোটামুটি ঘর্ষণ করে ধুতে হবে এবং নিশ্চিত হতে হবে যে এখন উঠে গেছে। এটা উঠে যাওয়ার পরে এটা শুকালেই ফ্লোরটা পবিত্র হয়ে যাবে। আর মোটা যে কম্বল ইত্যাদি সেটা যদি নাজাসাতে গলিজা তিনি যেটা বলেছেন, অর্থাৎ বড় ধরনের নাপাক, পায়খানা, প্রস্রাব লাগে, সেটা সম্পূর্ণভাবে ওই বস্তুটা যেটা সেটা উঠিয়ে ফেলতে হবে, ধুয়ে ফেলতে হবে এবং এটার জন্য দেখা যায় না এমন অবস্থা করতে হবে। আর দুর্গন্ধটা দূর করা পর্যন্ত তাকে ধুইতে হবে এবং সেটা মোটা কম্বল হলেও ধুতে হবে, আর যেটাই হোক সেটা ধুতে হবে। মোটা কম্বলের জন্য ওটা মোটামুটি পরিষ্কার করে যদি ড্রাই ওয়াশ করেন সেটা পবিত্র হবে না, ধুইতে হবে ওই অংশটা, অর্থাৎ ওখানে দুর্গন্ধ ব্যাপারে এবং ওটা যে নাই এটা পরিষ্কার করতে হবে। এক্ষেত্রে যদি দেখা যায় যে এখানে কোনো যেটাকে আমরা মনি বলি বা হচ্ছে সিমিন যেটাকে বলা হয়, এটা যদি কম্বলে লেগে যায় সেক্ষেত্রে এটা কিভাবে পরিষ্কার করবে? সেটা দুই ধরনের, সেটার মধ্যে অবশ্য মাসালায় পার্থক্য রয়েছে। একটা হচ্ছে পুরুষের বীর্যের আগে অথবা পরে, এটাকে আরবিতে বলা হয় ওয়াদি অথবা মাজি, দুইটা নাম্বার হয়, অর্থাৎ আবেগে যেটা বের হয় কিন্তু বীর্য বের হয়নি। এই আবেগে যে আগে একটু পানীয় আঠালো বের হয়, এই অংশটুকু ভিজা অংশ হলে ধুয়ে নিতে হবে এবং উজু করতে হবে, আবার গোসল করতে হবে না। কিন্তু বীর্য বের হলে এই কম্বলটা কি পুরোটাই ধুয়ে ফেলতে হবে তখন? ওই অংশটুকু, জি। আর বীর্য বের হলে সেটা যদি কোনো জায়গায় কম্বলে কাপড়ে লেগে থাকে এবং সকালে দেখলাম এটা শুকিয়ে গেছে, তাহলে ওটা খুঁটে খুঁটে ফেলে দিলেই হবে। কারণ বীর্যের সম্পর্কে দুইটা মাসালা, একটা মাসালা হচ্ছে এটা অপবিত্র, আর একটা মাসালা হচ্ছে এটা পবিত্র। আচ্ছা, একজন ইমাম তিনি বলেছেন যে এটা অপবিত্র, নাপাক। আর একজন ইমাম, তিনিও বিশ্বব্যাপী ইমাম, সকলে তাকে চিনেন, তিনি বলছেন এটা পবিত্র। এখন দুইজনের পরস্পর বিরোধী যখন মতামত আমরা দেখব, তখন আমরা কোথায় যাব? কোরআন, সুন্নাহ, কোরআন এবং হাদিসের দিকে যাব। এ সম্পর্কে কোরআন মাজিদে সূরা নিসার 59 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল যালিকা খায়রুম ওয়া আহসানু তা'ওয়িলা। মাঝখানে ইন কুনতুম মুমিনিন রয়েছে। তো এখানে বলা হয়েছে তোমরা আল্লাহকে অনুসরণ করো, আল্লাহর রাসূলকে অনুসরণ করো, তোমাদের উলিল আমর, তোমাদের কর্তৃত্ব স্থানীয় যারা রয়েছেন, কোরআন সুন্নাহ মোতাবেক যারা কথা বলেন, তাদেরকে অনুসরণ করো। কিন্তু তাদের মধ্যে যদি মতদ্বৈত অবস্থা হয়, দুই মত হয়, তাহলে তোমরা তাদের মত রেখে আল্লাহ এবং আল্লাহর রাসূল যা বলছেন সেটার দিকে চলে আসো। তো আল্লাহ এবং আল্লাহর রাসূল বীর্য সম্পর্কে পাক না পাক কোনো কথা কোরআন মাজিদে বলেন নেই, বরং আল্লাহ বলেছেন আমি সব প্রাণী সৃষ্টি করেছি, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্যিন আফালা ইউমিনুন, সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে, যে আমি পানি থেকে সকল প্রাণী সৃষ্টি করেছি। আল্লাহ কিন্তু নাপাক বলেন নাই, পাকও বলেন নাই। এভাবে আরো আছে। তাহলে এটাকে পাক ধরে নেওয়া যায়? হ্যাঁ, এই বীর্য সম্পর্কে দুইটা মত, দুইটা মত হওয়ার পরে আমাদের দেশে কিন্তু মানুষে মনে করে এটা নাপাক। শেখ, আমরা একটু দুটো ফোন কল আছে, একটু ফোন কলটি নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। জি, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটা প্রশ্ন। জি, আমি আমার প্রশ্ন বললাম তো সমস্যা। আপনি টেলিভিশনের ভলিউম কমিয়ে সেট থেকে একটু দূরে গিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমার একটা প্রশ্ন হলো হুজুর, আমি প্রতিদিনই তাহাজ্জুদের নামাজ পড়ি, তা কালকে হঠাৎ করে জি হুজুর আমি পরে যে প্রতিদিনই তাহাজ্জুদের নামাজটা পড়ি মোটামুটি, আজকে হঠাৎ করে যে উঠতে গিয়ে মানে যে উঠে দিকে আজান পড়ে গেছে, তখন বিকেলটা আমার রইছিল, বিকেল নামাজটা পড়িয়া পরে আমি যে পূর্ণ তারপর নামাজটা পড়ছি। আর একটা প্রশ্ন হুজুর, যে সকালে যখন আমি একটু হাঁটি এঁকে আমার কোমরের সমস্যা, তখন বাহির হইলে অনেক মুসলিম হিন্দুরা থাকে, তার সাথে হাঁটা পড়ে আঁকি থেকে আমার একটা গুণ হইব হুজুর। আচ্ছা জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। চমৎকার প্রশ্ন করেছেন। আর একটি ফোন কল আছে, আমরা তাকে সংযুক্ত করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম হুজুর, আসসালামু আলাইকুম। জি বোন, প্রশ্ন করুন। হুজুর আমি বলছি যে দোয়া আহাদ নামা নামে একটা ছোটবেলায় দোয়া করছি, এটা কি আসলে ফেক নাকি সঠিক? কি নামে? ওই যে আল্লাহুম্মা ফাতারাস সামাওয়াতি ওয়া আল আরদি আল্লাহ বিল গায়বি, ওই দোয়াটা আছে। আর আচ্ছা জি হুজুর আমার একটা প্রশ্ন আছে। জি বলুন। আমার একটা প্রশ্ন হলো যে যে রুমে নামাজ পড়ে ওই রুমে ছোট ছোট নিজেদের পরিবারের ছবি থাকে, কোনো সমস্যা হবে? আচ্ছা জি, অনেক ধন্যবাদ, বেশ চমৎকার প্রশ্ন করেছেন। আমরা প্রশ্নের উত্তরগুলো জানবো, তবে তার আগে একটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান বিগম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। একজন বোন জানতে চেয়েছেন, তিনি তাহাজ্জুদের সালাত প্রতিনিয়ত আদায় করেন, বাট একদিন তিনি হয়তো ঘুম থেকে উঠতে পারেননি, ইন দ্যাট টাইম ফজরের আজান হয়ে গেছে এবং তার বেতেরের নামাজটাও আদায় করা হয়নি। তো ফজরের আজানের পর তিনি বেতেরের নামাজ পড়েছেন, এক্ষেত্রে তার এই বেতেরের নামাজ হবে কিনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা নিয়মিত তাহাজ্জুদ পড়েন তারা বেতেরের নামাজ তাহাজ্জুদের পরে পড়বেন, এটাই স্বাভাবিক। কিন্তু যদি ভয় থাকে তাহলে তিনি বেতেরের নামাজ ইশার নামাজের পরেও পড়ে নিতে পারেন। তাহাজ্জুদের সময় উঠে শুধু তাহাজ্জুদ পড়বেন, দুইবার বেতের পড়বেন না। আর বাই চান্স যদি কোনোদিন বেতের না পড়া হয়, ইতিমধ্যে ফজরের আজান হয়ে গেছে, তখনও তিনি বেতের পড়ে নেবেন। আচ্ছা, যেভাবে আছে সেভাবেই পড়ে নেবেন। তারপরে তিনি ফজরের সুন্নাত পড়বেন, ফজরের ফরজ পড়বেন। তো এটা এইভাবেই পড়তে হবে। জি। আর যদি সূর্য উঠে যায় তাহলে আর বেতের পড়ার সুযোগ নেই। তার আরেকটি প্রশ্ন হচ্ছে, তিনি কিছুটা শারীরিকভাবে অসুস্থ, তাকে হাঁটাচলা করতে হয়, ব্যায়াম করতে হয়, এক্সারসাইজের মধ্যে সকালে। হ্যাঁ, এক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন সময় পর্দার খেলাফ হওয়ার একটা আশঙ্কা থাকে, বিভিন্ন মানুষ হাঁটাহাঁটি করে, তিনি কি করবেন? হ্যাঁ, এটা যেহেতু তার রোগ, তার রোগের নিরাময়ের জন্য ডাক্তারের পরামর্শ অনুসারে তিনি সকালে হাঁটতে পারেন, তবে শালীনভাবে পর্দা সহকারে তিনি বের হবেন। তার যেহেতু এটা রোগ, তার নিরুপায় হলে তিনি হাঁটতে বের হবেন, কিন্তু শালীনভাবে পর্দা সহকারে। একজন বোন জানতে চেয়েছেন যে এক ভদ্রলোক, তিনি তার ধানের জমি রেখে তার কাছে 2 লাখ টাকার বন্ধক রেখেছেন। এখন এই জমিটি তিনি তৃতীয় অন্য কোনো ব্যক্তির কাছে লিজ দিয়ে সেখান থেকে বেনিফিটেড হতে পারবেন কিনা? হ্যাঁ, এটা 2 ধরনের হতে পারে। একটা হলো যেমন বন্ধক নিয়েছেন এবং জমি দিয়েছেন একজনকে, তিনি যিনি জমির মালিক তিনি কিন্তু টাকা নিয়েছেন, আর যিনি জমি নিয়েছেন তিনি জমি চাষ করতেছেন। যেই দিন তিনি জমির টাকা ফেরত দিবেন সেই দিন তিনি জমি ফেরত পাবেন। এটা সুদ, কারণ তিনি তার টাকা যেভাবে 2 লাখ টাকা দিয়েছেন সেইটাই নিচ্ছেন, মাঝখানে তিনি জমির ফসল কিন্তু ভোগ করতেছেন। এটা অতিরিক্ত অল ফাদলু রিবা, অতিরিক্ত যেটুকু নিবে সেটুকু সুদ। তবে হ্যাঁ, এখানে জমির ফসলের একটা অংশ যদি সে জমির মালিককে ফেরত দেন, আমি প্রতি ফসল থেকে অথবা প্রতি বছরে তাকে একটা অংশ দেবো, একটা পার্সেন্টেজ দেবো, সেটা কম হোক বেশি হোক, তাহলে এটা হালাল হবে। আর তৃতীয় ব্যক্তির কাছে যদি আবার বন্ধক দেন, যেমন আমি 2 লক্ষ টাকায় নিয়েছি, আমি একজনের কাছে 2,10,000 টাকা আবার বন্ধক দিয়েছি বা চাষে দিয়েছি, সেখানে আমি তো মাঝখান থেকে একটা ফায়দা নিতেছি। সেটা যদি কেউ নেয় নিতে পারে, এবং যিনি দিচ্ছেন তিনি সুদ ছাড়া লেনদেন করলে সেটা তার জন্য বৈধ হবে। একজন জানতে চেয়েছেন, আহাদ নামা নামে যেটি আল্লাহুম্মা ফাতারাস সামাওয়াত এমন একটি দোয়া, এটি আসলে কোরআন সুন্নাহ সম্মত কিনা? আহাদ নামা, তারপর দুরুদে হাজারি, দুরুদে লাখি নামে বিভিন্ন দোয়া দুরুদ পাওয়া যায় আমাদের বাজারে এবং বিভিন্ন বইপত্রে এগুলো লেখা হয়। এগুলোর কোনো ভিত্তি নাই, এগুলো কোনো কোরআন সুন্নাহ মোতাবেক কোনো দোয়া বা দুরুদ শরীফ নয়, এগুলো ফলো করার কোনো কারণ নাই।
বরং তিনি যেগুলো নির্ভরযোগ্য সেইগুলো অনুসরণ করবেন। আমরা বলছি দরুদ শরীফ, এটা দরুদ শরীফ কিনা এটা যাচাই বাছাই করে নিতে হবে। আর দোয়া সেটা কোন কিতাবে রেফারেন্স সহ, আমরা বলছিলাম হিসনুল মুসলিম নামে যে বইটা, এটার মধ্যে সবগুলো রেফারেন্স দেওয়া আছে এবং সবগুলো অথেন্টিক, নির্ভরযোগ্য, সেগুলো অনুসরণ করতে। তার আরেকটি প্রশ্ন হচ্ছে, সালাতের ঘরে যদি মানুষের ছবি টানানো থাকে সালাত হবে কিনা? সালাতের ঘরে কোনো ছবি, অর্থাৎ মুসলমানের ঘরে কোনো ছবি রাখাটা কিন্তু বৈধ না বা উচিত না, এটা সব মুসলমান খুব ভালো করে জানেন। তারপর আমরা অনেকে বিভিন্ন প্রিয় নেতার ছবি আমরা রেখে থাকি, এগুলো রাখা ঠিক হবে না। বিশেষ করে নামাজের জায়গায় বা সম্মানের জন্য যে ছবিগুলো সংরক্ষণ করা হয় সেগুলো এক ধরনের শিরক। আর প্রয়োজনে যে ছবি, যেমন আপনার পাসপোর্টের মধ্যে ছবি আছে, এটা আপনার ব্যাগে বা ড্রয়ারে পড়ে আছে, সরকারি অফিসে কাজে, সরকারি অফিসে আইডি কার্ডের জন্য ছবি লাগে, এগুলো কোনো সম্মানের জন্য নেই, প্রয়োজনের জন্য, সেগুলো কোনো অসুবিধা নেই। কিন্তু নামাজের ঘরে, নামাজের পোশাকে অথবা সামনে যে ছবিগুলো সম্মানের জন্য প্রতিদিন একটা নজর দেখা হয় এবং সেটাকে হয়তো চুমু খায় অথবা তাকে দেখে বাবা দাদার ছবি একটা সেলুট দেয় অথবা বাবা দাদার ছবি রাখে, এগুলো কোনো প্রয়োজনীয় কাজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছবি, মূর্তি এগুলো ধ্বংস করার জন্য এসেছেন, এগুলোর পূজা করার বা এগুলো এইভাবে সম্মান করার কোনো দরকার নেই। জি, আমাদের ফেসবুকে নেক্সাস টেলিভিশন ইসলামিক, এখানে ফাহমিদা ইসলাম নামে একজন প্রশ্ন করেছেন, আমি ইসলামী জীবন ব্যবস্থা অনুযায়ী চলার চেষ্টা করি, হজও করেছি, তারপরও মনে বারবার প্রশ্ন জাগে যে রবের সন্তুষ্টির জন্য আরও কিভাবে ইবাদত করা যায়। আল্লাহর সন্তুষ্টির জন্য যেটা করা সেটা হলো আপনাকে কোরআন সুন্নাহ মোতাবেক চলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে চলতে হবে। আপনাকে এগুলো পড়াশোনা করতে হবে, পড়াশোনা করে আপনাকে জেনে নিতে হবে। আবার পড়াশোনা করলে নিজে নিজে করলে হবে না, এটা নির্ভরযোগ্য একাধিক বিজ্ঞ স্কলার যারা রয়েছেন তাদের থেকে প্রুফ করে নিতে হবে। যেমন একজন একটা বললেন, আসলে তিনি সঠিকও বলেন নাই অথবা সঠিক তিনি নিজেও জানেন না, এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। কোরআন এবং হাদিসের আলোকে প্রুফ করে নিতে হবে। হাদিসে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাত্তা ইযা লাম ইউবকা আলিমান ইত্তাখাযান নাসু রুসান জুহালা, এমন সময় একটা আসবে যখন আলেম থাকবে না, কিন্তু তাদেরকে মনে করা হবে আলেম, তাদের থেকে নিলে হবে না। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সময় দেওয়ার জন্য। শুকরান আপনাদেরকেও। সুপ্রিয় দর্শক, প্রতিদিন বিকেল 4টায় আমাদের অনুষ্ঠানটি দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।